হ্যালো বন্ধুরা, সর্বাণীর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এনেছিল চিকেন। তো চিকেনটা আমি কোনো নর্মাল চিকেন করিনি, একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করার চেষ্টা করেছি। চিকেনটার মধ্যে আমি লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, টক দই আর কাসুরি মেথি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা আর রসুন ভালো করে ভেজে পেস্ট করে নেব। আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো কারি পাতা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর ওদিকে আমি জিরে, মৌরি আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর এটা এখন খুব ভালো করে পেস্ট করে তারপরে আমি চিকেনটার মধ্যে মেখে নেব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আমচুর পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবো। খুব দারুণ হয়, যত ভালো রেস্টে রাখা যায় তত ম্যারিনেট করে। তোমরা সবাই জানো যে যেটা জিনিসটা খুব জুসি ভাব হয়, খুবই ভালো হয় দেখতে, খেতেও কিন্তু খুবই স্টাইল হয়, দারুণ ভালো লাগে খেতে। দেখো এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আমি রেস্টে ছেড়ে দেবো ঠিক আধ ঘন্টার জন্য। চাপা ঢাকা দিয়ে একদম রেখে দেবো। দেখেছো কত সুন্দর ম্যারিনেট করেছি, দেখলেই মনে হচ্ছে না যেন রান্না হয়ে গেছে। ইয়েস, ঠিক এরকম করেই তোমার ম্যারিনেট করে নেবে। দেখো ফিরে আসলাম ঠিক আমি আধ ঘন্টা পরে। এখন আমি রান্নাটা করব সর্ষের তেলে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আর খুব একটা কিন্তু তেলও লাগে না, খুবই লাইট ওয়েটের রান্না হয় এটা, খুবই দারুণ, একটু টক মিষ্টি টাইপের হয় কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখো এখানে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর চিকেনের মধ্যে কিন্তু একদমই জল যাবে না, চিকেন থেকে যে জলটা ছাড়বে আর যে মশলা মাখানো যে বাটিটা থাকে সেটা ধুয়েই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর করে নরম হয়ে গেছে ঢেকে ঢেকে। এই দেখো ঠিক এরকমই কিন্তু ড্রাই ভাব থাকবে। আমার রান্নাটা কিন্তু অলরেডি ডান। খুবই সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছিল, নরম হয়েছিল, সফট হয়েছিল। ঠিক তোমরাও এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করবে, দেখবে অসম্ভব ভালো লাগে। নামানোর সময় সামান্য একটু গরম মশলা দিয়ে নামাবে। ফাইনালি লুক দেখো তোমরা, ওপর থেকে কারি পাতা ছড়িয়ে দিয়েছি। আর পুরো চিকেনটার মধ্যে কিন্তু একদম কারি পাতারই ফ্লেভারটা থাকবে। যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ট্রাই করো এই চিকেনটা।